নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো এমন একটা ভর্তা আসলে আমরা সবাই খাই এবং সবাই জানি। এটা হচ্ছে কচু পাতা। কচু পাতাগুলো আমি শীটটা ফেলে নিয়েছি। এবার কচু পাতাগুলো আমি ধুয়ে কেটে নিব। তারপর কচু পাতাগুলো দিয়ে ভর্তা বানাবো। আর এর সাথে এমন একটা জিনিস নিয়েছি বন্ধুরা, যার জন্যে কচু পাতার এই ভর্তাটা এতটাই মজার হবে, কি বলবো, একবার না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা। আমি কচু পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, আর এখানে নিয়েছি আরেকটা জিনিস, সেটা হলো চিংড়ি মাছ, আর সাথে চিংড়ি মাছের কিছু মাথা। এবার আমি শাকটা ভেজে নেব। প্রথমে আমি তেলে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এবার দিয়ে দিলাম রসুন কুচি। আমি আস্ত রসুনও দিয়েছি কয়েকটা। এবার সেই সব কিছু ভেজে রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম সেই শাকটা। আর এই চিংড়ি মাছ দেওয়ার জন্য এই শাকটা এতটাই মজার হবে এবং এর টেস্টটাও অন্যরকম হবে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। শাকটা আসলে 2-3 দিন আগে আনা হয়েছে বন্ধুরা, ফ্রিজে ছিল, এজন্য আমি একটু জলটা দিয়ে শাকটা সিদ্ধ করে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবার শাকটা আমি একদম জলটা শুকিয়ে, শাক রান্না যেভাবে আমরা করি ঠিক সেইভাবে রান্না করে নেব। জলটা শুকিয়ে একদম শুকনা শুকনা করে ভেজে নেব। জল থাকলে আসলে কচু শাক গলায় ধরতে পারে, এজন্য আমি জলটা শুকিয়ে নেব, একদম জলটা শুকিয়ে রান্না করে নেব। আর এই কচু শাক ভর্তা তো আমরা এমনিতে শুধু কচু শাক ভর্তা খাই, কিন্তু আজকে এই চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথাটা দেওয়ার জন্য কচু শাকের টেস্টটাই অন্যরকম হবে। এর মধ্যে চিংড়ি মাছের একটু ফ্লেভার থাকবে আর খেতে দারুণ লাগবে। আর ঝাল ঝাল এই ভর্তাটা যেমন উপকার, কারণ কচু শাক, কচুর পাতা, কচুর ডাঁটা এগুলো আসলে সবই আমাদের জন্য উপকার। মাঝে মাঝে আসলে কচু শাকের এই রান্নাগুলো আমাদের আসলে খাওয়া উচিত। কচু শাক রান্না, কচু পাতা বাটা, এগুলো আসলে খেলে আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার হবে। এবার আমি চিংড়ি মাছ, এখানে 3টি চিংড়ি মাছ আছে, আর মাছের মাথাগুলো সব আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো এখন ভেজে নেব। এখানে আমি 3টি চিংড়ি মাছ নিয়েছি, আর মাছের মাথা নিয়েছি অনেকগুলোই। আসলে কচু পাতার পরিমাণ অনুযায়ী আমি মাছের মাথা আর চিংড়ি মাছটা নিয়েছি। আপনারা চাইলে আরও একটু বেশি করে নিতে পারেন। তবে আমার এই ভর্তাটায় চিংড়ি মাছ, কচু পাতা দুইটারই ফ্লেভার রয়েছে, এজন্য এর টেস্টটা অন্যরকম হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে। মাছগুলো এবার আমি প্রথমে বেটে নেব। মাছের মাথা আর মাছগুলো আমি বেটে নেব, তারপর কচু শাকটা বেটে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চিংড়ি মাছ আর মাছের মাথাগুলো বেটে নিয়েছি, এক বাটাতেই আমার খুবই মিহি হয়ে গেছে। এবার আমি কচু পাতা বেটে নেব, আসলে আর একবার বাটা দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে বানালাম কচু পাতা আর চিংড়ি মাছের এই দুর্দান্ত স্বাদের ভর্তা। যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও খেতে ভালো লাগবে। আর এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে যে কতটা মজার, একবার না খেলে আসলে বুঝতে পারবেন না বন্ধুরা। আমি শুধু আজকে এই ভর্তাটা দিয়েই ভাত খেয়েছি। আসলে বাসায় যেদিন ভর্তা বানানো হয়, যেদিন ভর্তা বানাই সেদিন ভর্তা দিয়েই ভাতটা খাই, কারণ ভর্তা আমার খুবই পছন্দ। দেখুন বন্ধুরা, আমার ভর্তাটা রেডি।